আমি চাই উনি আবার আসুক। নন্দীগ্রামের মানুষ ওনাকে 20,000 ভোটে হারাবে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবারে শুভেন্দু অধিকারী। আর তার এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার মমতা ব্যানার্জি শুভেন্দুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফের নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর সাহস কি দেখাবেন? এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। কেননা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি যদি দাঁড়ানোর কথা ভাবেন, তাহলে তাকে সমস্ত দিক রিভিউ করেই নামাটা উচিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা নন্দীগ্রামে একের পর এক ভোটে জিতে বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে। আর সেখানে যদি তৃণমূল এই মুহূর্তে দাঁত ফোটাতে যায়, তাহলে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। পুনরায় নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবথেকে বড় অস্ত্র মমতা ব্যানার্জি। যেখানে ভোতা হয়ে পালিয়েছেন, সেখানে আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুক। নন্দীগ্রামের মানুষ 1956-র সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারবে। 20,000 ভোটে হারাবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ভুল জায়গায় হাত দিয়েছেন। নন্দীগ্রামে কিছু হবে না। নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956-র সঙ্গে আরো একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে। তিনি আরো বলেন, যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায়, তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আর আছে, জনতা জেগে গেছে, এবার হারবে। কি বলছেন শুভেন্দু, শুনবো। কারা করিয়েছিল বুঝেছেন? তৃণমূল কংগ্রেস করিয়েছিল, পুলিশ করিয়েছিল এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল, এটা প্রমাণ হয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর 58 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। সঠিক করেছে। জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একা তো জীবন খায়নি, আর নিচেও খেয়েছে, উপরেও খেয়েছে। সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া উচিত। শঙ্কর ঘোষ, তাকে কাজ করতে দেয়া হচ্ছে না, বিজেপি বিধায়ক, তিনি অবস্থান ধর্ণা। কাকে কাজ করতে দেয়? কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোন বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ। কোন বিরোধীদের কাজ করতে দেয় না। একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায়, তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে। এপ্রিল মাসে এবার হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না। কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বহুত ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই লড়াই হিন্দুদের বেঁচে থাকা লড়াই। উনি আসামি ছিলেন, উনি জানেই না, ফল জানে না। 3বার 4বার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে। উনি সাক্ষী দিতে একাধিকবার যাননি বলে কোর্টটাকে করেছে। উনি বেল পেয়ে যাবেন আশা করি, ও আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি। অশোককরণ বিষয়টা পুরো দেখছে, আমি পুরোটা দেখছি। তৃণমূল জানে না বলে এই সব মূর্খগুলো। কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে, তারা আন্দোলনে ছিল না। এরা আন্দোলনে ছিল না, আন্দোলনের ইতিহাস জানে না। ইন্দু দাস, তিনি সাক্ষী হিসাবে অনুপস্থিত হওয়ার জন্য, আপনিও যদি সাক্ষী হিসাবে 3বার ডাকে না যান, তাহলে আপনারও ওয়ারেন্ট হয়। আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি, সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বেলও পেয়ে যাবে। এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথে। মঙ্গলবার নদিয়া কৃষ্ণনগর দক্ষিণের ধুবুলিয়া বিজেপির পক্ষ থেকে এক তৃণমূল
সরকারের বিরোধিতায় এক সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে তিনি উঠে বলেন, তৃণমূলের মূল লক্ষ্য বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। এই লোকসভা কেন্দ্রে হিন্দু বুথগুলো আর মুসলিম বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া তেহট্টে বিজেপি লিড, আর চাপড়া পলাশী কালীগঞ্জ থেকে কত মার্জিনে আমাদের প্রার্থীরা হেরেছেন দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া নেই। মমতা ব্যানার্জি যেহেতু জমি দেননি, সেখান থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকেছে। আমরা এদের নেব না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। তো প্রতিদিন করে চাইবে, রিপোর্ট দিয়ে দিবে। যা ঘটেছে সবার সামনে হয়েছে, ক্যামেরার সামনে হয়েছে। রাজ্য সরকারই কোর্টে লিখিতভাবে দিয়েছিল যে বিরোধী দলনেতার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না, ওরাই করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে, গুন্ডাদের দিয়ে, জিহাদিদের দিয়ে, জঙ্গিদের দিয়ে। ভয় পাওয়ার লোক নই, মেদিনীপুরের লোক না। 47-এ স্বাধীনতা পাইনি তো, 42-এ পেয়েছিলাম। এখানে বামনচকে আমি এসছি 2007 সালে 3রা জানুয়ারি। বামনচকে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না। বামনচক থেকে আন্দোলন শুরু হয়েছিল। আমি চাই উনি আবার আসুক। নন্দীগ্রামের মানুষ এবার ওনাকে 20,000 ভোটে হারাবে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ফের ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর তার এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফের ভোটে লড়বেন? সেই সাহস কি দেখাবেন? কেননা শুভেন্দুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি যদি দাঁড়ানোর কথা ভাবেন, তাহলে তাকে সমস্ত দিকে রিভিউ করেই নামাটা উচিত হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা নন্দীগ্রামে একের পর এক ভোটে জিতে বিজেপির ঘাঁটি এখন শক্ত হয়ে উঠেছে। আর সেখানে যদি তৃণমূল এই মুহূর্তে দাঁত ফোটাতে চায়, তাহলে তাদের অনেক কাঠখড় ফোরাতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।